এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। সান্নির তাঁবু এবং খ্রিস্টানদের বসতিসমূহ অন্ধকারে নিমজ্জিত ছিল। 12 হিজরির রমজান মাসের 3য় বা 4র্থ তারিখের চাঁদ আকাশে উঠেছিল। সে রাতের অন্ধকারে মানবরূপী এক সয়লাব সান্নির দিকে এগিয়ে আসছিল। এটা ছিল মদিনার মুজাহিদ বাহিনী, যাদের পুরোপুরি সয়লাব বলা যায় না, কেননা তাদের সংখ্যা 15 বা 16 হাজারের মধ্যে ছিল। অপরপক্ষে প্রতিপক্ষের সংখ্যা ছিল এর থেকে 3 বা 4 গুণ বেশি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্নির উপরও মাজিহের মতো পরিকল্পনা প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মুজাহিদদেরকে বলেছিলেন, দুশমনদেরকে বেশি সময় সুযোগ দেয়া বিপজ্জনক হবে। আল্লাহ আমাদের সাথে আছেন, জয় পরাজয় তাঁরই হাতে। আমরা আল্লাহ তাআলার নামে কাফেরদের জ্বালানো আগুনে ঝাঁপিয়ে পড়েছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক কিছুই বলেছিলেন। মুজাহিদদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আগের মতোই ছিল। শরীর আগের মতো তাজা দম না থাকলেও হিম্মত ও জজবা আগের থেকে কোনো অংশে কম ছিল না। আগেই বলা হয়েছে 15-16 হাজার সৈন্য দ্বারা গেরিলা আক্রমণ করা এই জন্য বিপজ্জনক যে এত লোকের পক্ষে নীরবতা পালন করা এক প্রকার দুঃসাধ্যই ছিল। যে কোনো সময় শত্রুরা মুসলিমদের আগমন ও আক্রমণ সম্পর্কে জেনে যেতে পারত, আর তাতে পরিকল্পনা ভেস্তে যেত। শত্রুদের ফাঁদ পাতার সম্ভাবনাও তখন সৃষ্টি হতো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশঙ্কা রোধ করার ব্যবস্থা স্বরূপ এভাবে নেন যে তিনি আগের মতোই সৈন্যদেরকে 3টি ভাগে ভাগ করেন। সালারও ছিলেন তারা, যাদেরকে তিনি ইতিপূর্বে অতর্কিত হামলার দায়িত্ব দিয়েছিলেন। শত্রুদের আশেপাশে থাকা গুপ্তচররা দুশমনের অবস্থান স্থলের যে তথ্য দিচ্ছিল, সে অনুযায়ী জানা যায় যে মাদায়েনের ইরানি বাহিনী এবং খ্রিস্টান বাহিনী এক জায়গায় ছিল না। ক্যাম্পে শুধু মাদায়েনের সৈন্যরা ছিল, আর খ্রিস্টানরা নিজেদের এলাকাতেই অবস্থান করছিল। এটা ছিল বনু তাগাল্লুবের এলাকা। গুপ্তচররা এই এলাকার লোকেশন বলে দিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৌজের এক অংশের কমান্ড হযরত কাকাকে এবং দ্বিতীয় অংশের কমান্ড আবু লায়লাকে দিয়েছিলেন। তৃতীয় অংশের কমান্ড তিনি নিজের হাতে রেখেছিলেন। তিনি কাকা এবং আবু লায়লাকে খ্রিস্টান গোত্রের সৈন্যদের উপর আক্রমণ করতে পাঠান এবং নিজের অংশকে তাদের পেছনে রাখেন। পেছনে থাকার কারণ ছিল এই যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানি সেনাদের ক্যাম্পে গেরিলা আক্রমণ করতে চান, যাদের অবস্থান খ্রিস্টানদের বসতির কাছাকাছি ছিল। কথা ছিল 3টি দলই একই সময়ে একযোগে আক্রমণ করবে। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন, যুদ্ধে কোনো মহিলা বা শিশুর গায়ে যেন হাত তোলা না হয়। মাজিহতে কাফেরদের এই অভিজ্ঞতা হয়েছিল যে মুসলিমদের গেরিলা আক্রমণের দৃশ্য কেমন ভয়াবহ হতো। এই জন্য তারা সান্নিতে সেনা ক্যাম্পের চতুর্দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল। প্রহরীদের টহলের ব্যবস্থাও ছিল। 4 জন করে অশ্বারোহী দূর দূরান্ত পর্যন্ত প্রদক্ষিণ করছিল। মুসলিম গুপ্তচররা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তথ্য জানিয়ে দিয়েছিল। খালিদ এমন এক চাল চালেন যে তাদের প্রহরীরাও বোকা হয়ে যায়। প্রহরীদের অদূরে পরিকল্পনা মোতাবেক মুজাহিদ বাহিনী থেমে যায়। সামনে থেকে সবুজ সংকেত পেয়ে তাদের অগ্রসর হওয়ার কথা ছিল। মুসান্না বিন হারিসার অনুগত গেরিলা বাহিনীর কয়েকজন অশ্বারোহী সম্মুখ পানে চলে গিয়েছিল। তারা ওটের কাফেলার মতো চলছিল। তারা সান্নির সেনা ক্যাম্প থেকে বেশ দূরেই ছিল। ইত্যবসরে তাদেরকে কেউ হুঁশিয়ার করে দেয়। তারা থেমে যায় এবং তাদের দিকে আগুয়ান ঘোড়ার ঘণ্টা ধ্বনি শুনতে থাকে। 4টি ঘোড়া তাদের কাছে এসে থেমে যায়। একজন অশ্বারোহী তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কারা? এক অশ্বারোহী ভয়ার্ত কণ্ঠে জবাব দেয়, আমরা মুসাফির। অশ্বারোহীরা 8 থেকে 10 জন ছিল। তাদের মধ্য থেকে একজন তো বলছিল যে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে। অন্যান্য আরোহীরা ওটকে আস্তে আস্তে নাড়া দিতে থাকে, যেন 4 জন ঘোড়সওয়ার তাদের লক্ষ্যবস্তুর সীমানার মধ্যে চলে আসে। একজন অশ্বারোহী গম্ভীর কণ্ঠে নির্দেশ দেয়,
ওট থেকে নিচে নেমে আসো। 4 জন অশ্বারোহী তাদের নির্দেশে নিচে নেমে আসে, আর হঠাৎ করেই তারা প্রত্যেকে একজন করে অশ্বারোহীকে জাপটে ধরে। তাদের হাতে থাকা খঞ্জর অশ্বারোহীদের দেহে আমূল বিদ্ধ হয়। অতঃপর তাদের ঘোড়া থেকে নামিয়ে হত্যা করা হয়। 4 জন মুজাহিদ 4টি ঘোড়ায় চড়ে বসে এবং শত্রুদের ক্যাম্পে চলে যায়। একজন প্রহরী তাদেরকে নিজেদের অশ্বারোহী মনে করে কাছে আসে। অন্ধকারে 2 অশ্বারোহী নিচে নেমে আসে এবং ওই প্রহরীকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। তারা এভাবে আরও কয়েকজন প্রহরীকে নীরবে খতম করে ফিরে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে তাদের অপেক্ষায় ছিলেন, যারা ওটে চড়ে গিয়েছিল। তারা ফিরে আসে অতিরিক্ত আরও 4টি ঘোড়া নিয়ে। তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়, রাস্তা পরিষ্কার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবতা বজায় রেখে দূতদেরকে অন্যান্য সালারদের নিকট এই বার্তা দিয়ে পাঠান যে হামলা শুরু করো। এর আগ পর্যন্ত ঘোড়ার মুখ বন্ধ ছিল। মুখ বন্ধ থাকার কারণে তারা আওয়াজ করতে পারছিল না। সালারদের নির্দেশে অশ্বারোহীরা এবার ঘোড়ার মুখ খুলে দেয়। তাদের লক্ষ্যবস্তু খুব একটা দূরে ছিল না। কিছু দূর পর্যন্ত ঘোড়াকে ধীরে ধীরে চালানো হয়। এরপর গতি বাড়িয়ে দেয়া হয়। ফলে পদাতিক বাহিনীকে রীতিমতো দৌড়াতে হচ্ছিল। সেনা ক্যাম্পের কাছে গিয়ে জায়গায় জায়গায় আগুন ধরিয়ে দেয়া হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে বেশি দ্রুত অগ্রসর করলেন না। তিনি সৈন্যদেরকে গেরিলা আক্রমণের জন্য বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিলেন। এটা ছিল এমন অগ্রযাত্রা যেখানে না ছিল কোনো নারাধ্বনি আর না ছিল কোনো হুঙ্কার বা গর্জন। 633 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 2য় সপ্তাহ মোতাবেক 12 হিজরির রমজান মাসের প্রথম সপ্তাহের রাত। এটা ছিল খুব ঠান্ডা রাত। বনু তাগাল্লুবের বসতি এবং পারসিকদের বিস্তৃত সেনা ক্যাম্পের মধ্যে অবস্থানরত সৈন্যরা গরম লেপ মুড়ি দিয়ে শুয়েছিল। কেউ বলতে পারে না তাদের কে কোন স্বপ্ন দেখছে, তবে এটা বলা যেতে পারে যে প্রত্যেকের মাথায় মুসলিম ফৌজ এবং তাদের ত্রাস আচ্ছন্ন ছিল। মানুষজন মুসলিম বাহিনীর আলোচনা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বসতিতে কেয়ামত শুরু হয়ে যায়। ঘরের দরজা ভেঙে পড়তে থাকে, অলিগলি দিয়ে ঘোড়া ছুটতে থাকে। মুজাহিদরা ঘর বাড়ি থেকে খাট আসবাবপত্র বের করে এক স্থানে জমা করে আগুন জ্বালিয়ে দেয়, যেন বসতি আলোকিত হয়ে যায়। নারী এবং বাচ্চাদের চিৎকার শীতের রাতকে গরম করে দেয়। মুজাহিদরা চিৎকার করে বলছিলেন, মহিলারা বাচ্চাদের নিয়ে বাইরে এসে এক জায়গায় দাঁড়িয়ে যাও। এ সময় বনু তাগাল্লুবের লোকেরা পাইকারি হারে নিহত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ছিল, বৃদ্ধ নারী এবং বাচ্চারা ছাড়া আর কাউকে যেন জীবিত রাখা না হয়। তাদের সেই সব সৈন্যরা বাঁচতে পারত যারা একটু দূরে সেনা ক্যাম্পে ছিল। বসতির লোকজনের আর্তচিৎকার তাদের কানে পৌঁছে, কিন্তু সেখানে ঘুম এবং প্রচণ্ড শীত তাদেরকে বেহুশ করে রেখেছিল। সৈন্যদের জাগানোর জন্য কোনো প্রহরী তখন জীবিত ছিল না। পরিশেষে সেনা ক্যাম্পের কিছু লোক জেগে যায়। তারা আশেপাশের বসতিতে আগুনের দৃশ্য দেখে এবং চিৎকার শুনতে পায়। তারা তখনও বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা কি ঘটছে। ইতিমধ্যে সেনা ক্যাম্পের একদিকে হইচই পড়ে যায়। ক্রমেই এই হইচই বাড়ছিল এবং তা ক্যাম্প জুড়ে ছড়িয়ে পড়ছিল। কিছু তাঁবুতে আগুন ধরে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী এরই মধ্যেই ইরানীদের ক্যাম্পে কচু কাটা শুরু করেছে। তন্দ্রাচ্ছন্ন সেনারা নিরস্ত্রভাবে হত্যার শিকার হওয়া ছাড়া আর কিছুই করতে পারছিল না। কিছু সৈন্য প্রাণের ভয়ে তাঁবুর উপরে উঠে পড়েছিল। মুসলিমরা তাদেরকে ধরতে তাঁবুর রশি কেটে দেয়। এতে সেনারা পরে নতুন ফাঁদে। মুসলিমরা তাদেরকে বর্ষা দিয়ে হত্যা করে। মুসলিমদের নারাধ্বনি আর স্লোগান বজ্রের মতো ভয়ানক ছিল। ঐতিহাসিকরা লিখেছেন, মুসলিমদের দ্বিতীয়বারের মতো বিশাল মাত্রায় এই গেরিলা আক্রমণের অভিজ্ঞতা হয় এবং এতে তারা 16 আনা সফল হয়। পূর্ব থেকেই এই ব্যবস্থা নেওয়া ছিল যে একজনও যেন পালাতে না পারে। বসতি এবং সেনা ছাউনির আশেপাশে মুসান্না ইবনে হারিসার অশ্বারোহীরা প্রদক্ষিণ করছিল।
কেউ পালিয়ে যেতে চাইলে তারা তাদের পিছু ধাওয়া করত এবং বর্ষা বা তলোয়ার দিয়ে তাদেরকে শেষ করে ফেলত। কোনো নারীকে পালিয়ে যেতে দেখলে তারা তাকে ওই জায়গায় পৌঁছে দিত যেখানে নারী ও শিশুদেরকে জড়ো করে রাখা হচ্ছিল। রাত যতই বাড়তে থাকে, বনু তাগাল্লুবের বসতি এবং ইরানিদের সেনা ছাউনিতে শোরগোল ও আর্তচিৎকার ততই বাড়তে থাকে। মৃত্যুযাত্রী এবং আহতদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। মুসলিমদের ধ্বংস করার জন্য যারা বের হয়েছিল তারা লাশে পরিণত হয়। তাদের আহত ও পিপাসার্ত সৈনিকেরা তিলে তিলে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাদের স্ত্রী আর কন্যারা মুসলিমদের হাতে জিম্মি হয়। সকাল হলে প্রভাত রবি এক ভয়াবহ ও ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করে। লাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। চতুর্দিকে লাশ আর লাশ। মুসলিমদের এই বিজয়ে কিসরার হাত কেটে গিয়েছিল। সেনা ছাউনি আর খ্রিস্টান বসতি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। যে ঘোড়ার ব্যাপারে তাদের গর্ব ও অহংকার ছিল, সেই ঘোড়াগুলো সেখানেই বাঁধা ছিল যেখানে গতকাল সন্ধ্যায় তাদেরকে বাঁধা হয়েছিল। মহিলারা আলাদা জায়গায় জড়ো হয়ে কান্না করছিল। বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন যে সর্বপ্রথম মহিলা, শিশু এবং বয়স্কদেরকে খাবার দাও। যুদ্ধ শেষ, শত্রু বাহিনী খতম। মুজাহিদরা গনিমতের মাল কুড়িয়ে এক জায়গায় জড়ো করছিল। সালার আবু লাইলার কাছে এক অপূর্ব সুন্দরী মহিলাকে আনা হয়। সে নিবেদন জানিয়েছিল যে সে সর্বাধিনায়ক অথবা কোনো সালারের সাথে কথা বলতে চায়। তাকে যে আনে সে সালার আবু লাইলাকে বলে, এই মেয়ে এক নেতার কন্যা। নেতার নাম রাবিয়া বিন বোজায়ের। সে তার পিতার লাশের কাছে বসে কান্না করছিল। আবু লাইলা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেয়েটি জবাবে বলে, আমার নাম সাবিহা। সাবিহা বিনতে রাবিয়া ইবনে বুজাইর। আমার পিতা অস্ত্র ধরারই সুযোগ পাননি। আবু লাইলা বলেন, শুধু এটুকু বলার জন্য তুমি প্রধান সেনাপতির সাক্ষাৎ পেতে চাও? যারা লড়াই করার সুযোগ পেয়েছিল তাদের পরিণতি কি তুমি দেখনি? সত্যি করে বলো, তুমি কি চাও? সাবিহা বলে, আপনারা কি আমাকে এটুকু অনুমতি দেবেন যে আমি লাশের স্তূপের মাঝে একজনের লাশ তালাশ করব? তার নাম বেলাল বিন আক্কা। আবু লাইলা জিজ্ঞাসা করে, বহিষ্ভূত গাছপালার মাঝে নির্দিষ্ট একটি গাছ তুমি অনুসন্ধান করে ফিরবে? তুমি তাকে খুঁজে কি করবে? জিন্দা থেকে থাকলে সে আমাদের হাতে বন্দী হয়ে আছে, আর যদি মারা যায় তাহলে তাকে নিয়ে কোন স্বপ্ন তুমি দেখছ? সাবিহা সালার আবু লাইলাকে ওই আলাপ শুনিয়ে দেয় যা তার এবং বেলাল বিন আক্কার মধ্যে 3 থেকে 4 দিন আগে হয়েছিল। সাথে সাথে এটাও জানায় সে দেখতে চায় যে বেলাল জীবিত আছে নাকি মারা গেছে। মুসলিম সেনাপতিগণ কতিপয় খ্রিস্টানকে এই উদ্দেশ্যে জীবিত গ্রেফতার করেছিল যে তাদের থেকে যুদ্ধস্থল, আশেপাশের লোকজন এবং রণাঙ্গন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। আবু লাইলার নির্দেশে এমন 3 জন লোক ডেকে তাদের কাছে বেলাল বিন আক্কাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। একজন খ্রিস্টান বলে, সে তো এখানেই ছিল, কিন্তু 2 দিন বা 3 দিন আগে সে জুমাইল চলে গেছে। আবু লাইলা প্রশ্ন করেন, তার কি সেখানে যাওয়া উচিত ছিল নাকি এখানেই থাকা উচিত ছিল? খ্রিস্টান লোকটি বলে, তিনি গোত্র প্রধানের সন্তান। তিনি কারো হুকুমের অধীন নন, বরং তিনি নিজেই নির্দেশদাতাদের একজন ছিলেন। আবু লাইলা বলেন, সে কি পিতৃহত্যার প্রতিশোধ নিতে এসেছিল? আরেকজন খ্রিস্টান বলে, তিনি কয়েকবার বলেছিলেন যে খালিদ বিন ওয়ালিদের কাছ থেকে পিতৃহত্যার প্রতিশোধ নিবেন। আবু লাইলা সাবিহার কাছে জানতে চান, এখন বলো তোমার কি বলার আছে? সাবিহা বলে, আমি আপনার বন্দিনী। আপনি আমার সঙ্গে দাসী বা বন্দির মতো আচরণ করলে আপনাকে বাধা দেওয়ার সাধ্য আমার নেই। তবে শুনেছি মুসলিমদের দিল নরম আর তারা দয়াশীল। আমার একটি নিবেদন আছে। আমি এক সর্দারের মেয়ে। আমার এই মর্যাদা রক্ষা করা কি আপনার পক্ষে সম্ভব হবে? আবু লাইলা বলে, ইসলামের দৃষ্টিতে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমরা তাকেও আমাদের নেতা হিসেবে বরণ করে নেই যার বাপ দাদারা
স্বপ্নেও দেখেনি নেতৃত্ব কি জিনিস। আমরা এ ব্যাপারে কেবল এতটুকু দেখি যে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে কিনা এবং তার চরিত্র উন্নত কিনা, ব্যক্তি স্বার্থকে সে প্রাধান্য দেয় কিনা। ভেঙে পড়ো না সর্দার কন্যা, তুমি সুন্দরী এবং অভিজাত। এমন হবে না যে কেউ ইচ্ছা করল আর তোমাকে জোর করে বিয়ে করে নিল। সাবিহা বলে, আপনাদের হাতে বন্দী হওয়ার পর থেকে আমার সমস্ত পছন্দ অপছন্দ শেষ হয়ে গেছে। আমাকে নিজের পছন্দের ব্যাপারে সামান্যতম স্বাধীনতা দেয়া হলে আমি আপনাদের মধ্য থেকে তারই স্ত্রী হওয়ার ইচ্ছা ব্যক্ত করব, যিনি সবচেয়ে বড় বাহাদুর হবেন, নিজের জাতি ও গোত্রের ইজ্জত ও মান রক্ষা করতে যিনি জীবন কুরবানি দিবেন, কখনোই রণাঙ্গন থেকে পিছু হটবেন না। একজন মেয়ে যার অধীনে থাকে তার ধর্মই হয় ওই মেয়ের ধর্ম, তবে স্বতন্ত্র আকীদা বিশ্বাস যারটা তার হৃদয়ে ঠিকই বিদ্যমান থেকে যায়। পুরুষ মহিলার শরীরের অধিকার লাভ করতে পারে, কিন্তু তার মনের অধিকার সে জোর করে আদায় করতে পারে না। আমার ইস্পাত দৃঢ় প্রত্যয় হল, যদি জীবনে এমন কোনো বাহাদুরের সাক্ষাৎ মেলে যে সমাজ ও গোত্রের মর্যাদা জ্ঞানে রণাঙ্গন কাঁপিয়ে তোলে এবং সর্বাত্মক আত্মত্যাগে সর্বদা প্রস্তুত থাকে, তাহলে তাকে আমার হৃদয় উপহার দেব এবং তার আকীদা বিশ্বাসের উপর নিজের আকীদা বিশ্বাস কোরবানি করব। আবু লায়লা বলেন, আল্লাহর কসম, তুমি একজন আত্মমর্যাদা বোধ সম্পন্না নারী। ওই ওয়াদা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছি যা বেলাল বিন আক্কাহ তোমাকে দিয়েছিল, তবে শর্ত হল বেলালকে তার ওয়াদা পূরণ করতে হবে। তাকে নিজ হাতে আমাদের সর্বাধিনায়ক হযরত খালিদ বিন ওয়ালিদকে হত্যা করতে হবে। কিন্তু বিনতে রাবিয়া, বেলাল কখনো তা পারবে না, কারণ ইবনে ওয়ালিদের মাথা আল্লাহ হেফাজত করেন। তাকে আল্লাহ রসুল সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি আখ্যা দিয়েছিলেন। তারপরেও তুমি অপেক্ষা করো, জুমাইলে বেলালের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে। সাবিহা জানতে চায়, আমি কি আমার ঘরে অবস্থান করতে পারি? আবু লায়লা বলেন, সেই ঘরে কে আছে? তোমার পিতা, ভাই বা প্রহরীদের লাশ ছাড়া আর কিছুই তো নেই। এখানে নিজের গোত্রের মহিলাদের সাথেই থাকো। এখানে থাকতে তোমার কষ্ট হবে না। আমাদের কোনো লোক তোমাদের কোনো নারীর নিকটবর্তী হবে না। সাবিহা বিনতে রাবিয়া ভারাক্রান্ত হৃদয়ে উদাস ভাবে জনৈক মুজাহিদের সাথে ওই দিকে চলে যায় যেখানে বন্দী মহিলা ও বাচ্চাদেরকে রাখা হয়েছিল। তার চলনে উদাস ভাব এবং চেহারা চিন্তা ক্লিষ্ট থাকলেও সেখানে এক ধরনের গাম্ভীর্য লুকিয়েছিল। এটা একথার স্পষ্ট প্রমাণ বহন করছিল যে সে কোনো সাধারণ চরিত্রের মেয়ে নয়, বরং উন্নত চরিত্র ও অভিজাত রমণী। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে মুসান্না ইবনে হারিসাকে বলেন, ইবনে হারিসা, আল্লাহ কি তোমার সকল স্বাদ পূর্ণ করেননি? মুসান্না ইবনে হারিসা গদগদ কণ্ঠে বলেন, নিঃসন্দেহে। কাফেরদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে, মুসলিমরা তাদের পিতৃপুরুষদের উপর অনেক অত্যাচার অবিচার করেছে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আল্লাহর এই ঘোষণা শুনিয়ে দেবে, যাদের উপর অবিচার করা হয়েছে তারা যদি মজলুমের উপর জুলুম করে তাহলে এই জন্য তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই। ইবনে ওয়ালিদ, আপনি জানেন না এই অগ্নি পূজারী আর ক্রুশ পূজারীরা আমাদের উপর কেমন অমানসিক জুলুম করেছে। আপনি জানেন না, আপনি শোনেননি, কিন্তু যা ঘটেছে তা আমাদের উপর দিয়ে ঘটেছে আর আমরা সব মুখ বুজে সহ্য করেছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন এইসব লোকেরা আল্লাহর হাতের নাগালে এসে গেছে, কিন্তু ইবনে হারিসা, আমি দম্ভ অহংকারকে ভয় করি। বারবার মনে হচ্ছে হজে যাব, আমি কাবা ঘরে গিয়ে আল্লাহর শকর আদায় করব। জানি না আল্লাহ পাক আমার এই আশা পূরণ করবেন কিনা। মুসান্না বলেন, আপনি হজের নিয়ত করে থাকলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে সেই হিম্মত দেবেন এবং এর জন্য প্রয়োজনীয় সুযোগও তিনি সৃষ্টি করে দেবেন। বেশ কিছু সময় পর সমস্ত সালাররা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানান, আমাদের পরবর্তী মঞ্জিল হবে জুমাইল। ইতিমধ্যে সেখানে গুপ্তচরদেরকে পাঠিয়ে দেয়া হয়েছে।
খালিদ আরও বলেন, এতদিন এভাবে চলে আসছিল যে এক স্থানে আমরা হামলা করলে শত্রুরা পালিয়ে যেয়ে অন্য স্থানে জড়ো হতো, কিন্তু এই যুদ্ধে আমরা কাউকে পালাতে দেইনি। তারপরও হতে পারে এখান থেকে কেউ কেউ পালিয়ে জুমাইলে গিয়েছে, আবার নাও যেতে পারে। কিন্তু তাই বলে জুমাইল খালি পড়ে নেই, সেখানেও শত্রু বিদ্যমান এবং চলমান ঘটনা সম্পর্কে তারা মোটেও বেখবর নয়। কাল রাতে জুমাইল অভিমুখে যাত্রা করব এবং রাতেই সেখানে অতর্কিত আক্রমণ করব। ইতিহাস এ ব্যাপারে একেবারেই নীরব যে সান্নি ছেড়ে যাবার সময় সেখানে প্রশাসক হিসেবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে নিয়োগ দিয়েছিলেন। সূর্য পশ্চিম আকাশে বিদায় নিতেই মুসলিম বাহিনী জুমাইলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাতভর তারা চলতেই থাকেন। দিনে সৈন্যরা গাছগাছালি এবং জঙ্গলের আড়াল হয়ে যতটুকু পারে চলতে থাকে, কিন্তু সূর্য ডুবলেই লক্ষ্য পানে তারা দ্রুত এগিয়ে চলতে থাকে। জুমাইলেও শত্রু সৈন্যরা ঘুমন্ত ছিল, প্রহরীরা ছিল সজাগ জাগ্রত। তবে এখানকার টহলরত প্রহরী এবং অন্যান্য প্রহরীদের ঠিক সেভাবে খতম করা হয় যেভাবে ইতিপূর্বে মাজিহ ও সান্নিতে করা হয়েছিল। মুসলিম বাহিনীর বিন্যাসও ছিল আগের মতোই। জুমাইলেও সারাশি অভিযান সফল হয়। ঐতিহাসিকরা লিখেছেন, অতর্কিত আক্রমণ থেকে একজনের পক্ষেও প্রাণ নিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হয় না, সবাই মারা যায়। এই যুদ্ধেও মহিলা ও বাচ্চাদেরকে পৃথক পৃথকভাবে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে সালার আবু লায়লা বেলাল ইবনে আক্কাহ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জানতে পারেন যে আক্রমণের একদিন আগেই সে জুমাইল ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। অনুসন্ধানে আরেকটি তথ্য লাভ হয় যে জুমাইলের অদূরে রিজাব নামে একটি বসতি আছে। সেখানে বেশ কিছু খ্রিস্টান সমবেত হয়েছে এবং তাদের সাথে মাদায়েনের 1 বা 2 প্লাটুন ইরানি সৈন্যও আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে 2টি নির্দেশ দেন। একটি হল সান্নি থেকে গনিমতের মাল এবং বন্দী মহিলা বাচ্চাদের দ্রুত জুমাইলে নিয়ে আসা হোক, এবং অপর নির্দেশটি হল এখনই রিজাবে হামলা করা হোক, কেননা অগ্নি পূজারীদের যুদ্ধ নেশা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। সুতরাং এখনই তাদেরকে আক্রমণ করা হলে তারা শক্তি সঞ্চয়ের সুযোগটুকু পাবে না। পক্ষান্তরে দেরি করা হলে তারা নিজেদেরকে গুছিয়ে নেয়ার ফুরসত পাবে এবং অতিরিক্ত শক্তি সঞ্চয় করে প্রবল হয়ে উঠবে। এই জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোনরূপ ফুরসত না দিয়ে আক্রমণ চালানোর জন্য মনস্থির করেন। মুসলিমরা পরিকল্পিতভাবে 3 দিক থেকে রিজাবের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। রিজাব সম্পূর্ণ খালি ছিল, সেখানে শত্রু বাহিনীর কোনো নাম নিশানাও ছিল না। আগে সেখানে প্রচুর সৈন্য থাকলেও এখন একজনও নেই। আক্কাহ বিন আবি আক্কাহ এর ছেলে বেলালেরও সেখানে কোনো সন্ধান পাওয়া যায় না। মুসলিম বাহিনীর একটি অশ্বারোহী বহর দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসে, কিন্তু কোথাও দুশমনদের ছায়াটুকু দেখা যায় না। এদিক ওদিক তালাশ করে না পেয়ে সন্ধানী বহর একসময় ফিরে আসে। সান্নির বন্দিনী মহিলাদেরকে ইতিমধ্যেই জুমাইলে আনা হয়েছিল। গনিমতের মালও সেখানে আনা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে মদিনার অংশ আলাদা করে অবশিষ্ট মাল মুজাহিদদের মাঝে বন্টন করে দেন। এ সময় আবু লায়লা সাবিহাকে ডেকে পাঠান। আবু লায়লা তাকে বলেন, বেলাল বিন আক্কাহ এখান থেকেও পালিয়ে গেছে। সে যদি সত্যিকার অর্থেই পিতৃহত্যার প্রতিশোধ নিতে চাইত তাহলে এভাবে বারবার সে পলায়ন করত না। তাহলে বলো, এখনও কি তুমি তার অপেক্ষায় থাকবে? সাবিহা আবু লায়লাকে বলে, আমি কি করব বা আমার কি করা উচিত ভেবে পাচ্ছি না। আবু লায়লা ইতিপূর্বেই সাবিহার ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলাপ করেছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, মেয়েটির রূপ সৌন্দর্য এবং যৌবন দেখে সবার ধারণা হয়েছিল যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করে নেবেন। এমনটি হলে সাবিহার ওই স্বপ্নও সফল হতো যে তার ইচ্ছা এমন ব্যক্তির স্ত্রী হবেন যিনি হবেন সর্বাধিক বাহাদুর এবং নির্ভীক যোদ্ধা। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে অবাক করে দিয়ে বলেন, আমার চেয়েও বড় বীর বাহাদুর মুসলিমদের মধ্যে বিদ্যমান রয়েছে। সুতরাং
তিনি একটা বিশেষ পয়গাম লিখে গনিমতের মাল এবং বন্দিনী নারীদেরকে দূত মারফত মদিনায় পাঠিয়ে দেন। যে বহরের হেফাজতে গনিমতের মাল ও নারীদের পাঠানো হয় তার কমান্ডার ছিলেন হযরত নুমান ইবনে আউফ শাইবানী। তিনি মদিনা পৌঁছে সাবিহার পরিচয়, রূপ, গুণ এবং ইচ্ছার কথা মদিনাবাসীদেরকে জানান। ঐতিহাসিক তথ্যের বরাতে জানা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিহাকে ক্রয় করেন। সাবিহা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ওমর ও কন্যা রুকাইয়া এই সাবিহার গর্ভেই জন্ম নিয়েছিলেন। মাদায়েনে কিসরার শাহী মহল আগের মতোই দাঁড়িয়েছিল। তার দেয়াল ও প্রাচীরের কোথাও ঘুণে ধরেনি। চাকচিক্য আর সৌন্দর্য ছিল আগের মতোই চোখ ধাঁধানো, কিন্তু সারা মহল জুড়ে ছিল থমথমে ভাব। রাজপুরী ভেতর থেকে অনেকটা ছিল ভগ্ন প্রাসাদের মতো। জৌলুস আর কোলাহলপূর্ণ মহল ছিল নীরব, নিথর, স্তব্ধ আর নিষ্প্রাণ। আরবের যেসব মুসলমান ইরাকে বসতি গেড়েছিল, পারস্য রাজন্যবর্গ তাদের প্রতি ভেড়া ছাগলের মতো আচরণ করত। ইরাক পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল। অগ্নিপূজারীরা মুসলিমদেরকে দজলা এবং ফোরাতের উপকূল সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করেছিল। বেচারা মুসলিমরা হাড় ভাঙা খাটুনি খেটে রবি শস্য উৎপাদন করলেও তাতে তাদের কোনো অধিকার ছিল না। ফসল পাকার মৌসুমে অগ্নিপূজারীরা এসে জোর করে সেগুলো নিয়ে যেত। এতে তাদের কেউ টু শব্দ করলেও তাকে দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য মুছে ফেলা হতো। এমনকি মুসলিমদের কন্যা, ভগিনী এবং স্ত্রীদের উপরেও তাদের কোনো অধিকার ছিল না। কিসরার কোনো শাসকের চোখে কোনো মেয়েকে ভালো লাগলে সে তাকে জোর করে উঠিয়ে নিয়ে যেত। এই দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অভ্যুদয় হয় মুসানা ইবনে হারিসার মতো একজন কমান্ডারের। প্রতিবাদী কণ্ঠ এবং সংগঠক মুসানা ইবনে হারিসাকে বন্দী করে হত্যা করার নির্দেশ একদিন মাদায়েনের এই শাহী মহল থেকেই জারি করা হয়েছিল। যখন শাহী মহলে এই খবর পৌঁছেছিল যে মদিনার মুসলিম বাহিনী পারস্যের সীমান্তে প্রবেশ করেছে, তখন সেখানে ফেরাউনের প্রেতাত্মার মতো অট্টহাসি উঠেছিল। তারা বলেছিল, আরবের এই মূর্খদের এই দুঃসাহস হল কি করে? সেদিন মুসলিম বাহিনীকে উপহাস আর বিদ্রুপ করে শাহী মহল সরগরম হলেও মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই মুখরিত শাহী মহল আজকে মৃত্যুপুরীর মতো নীরব, নিস্তব্ধ। পারস্যের কোনো সেনাপতি মুসলিমদের সামনে দাঁড়াতেই পারছিল না। ইতোমধ্যেই খ্যাতিসম্পন্ন বীর বাহাদুরদের অনেকেই নিহত হয়েছে। যেসব জেনারেলরা এখন পর্যন্ত জীবিত ছিল তারা জান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তবে এরই মধ্যে কিসরার রাজপ্রাসাদ থেকে একটা আহ্বান বারবার শোনা যাচ্ছিল। আহ্বানটি বলছিল, মাদায়েন রক্ষা করো, মাদায়েন রক্ষা করো। পরাজিত সালাররা নতুন কিসরাকে আশ্বস্ত করে বলছিল, মাদায়েন অবশ্যই আমরা রক্ষা করব। এই মাদায়েন মুসলিমদের কবরস্থান হবে। মুসলিম বাহিনী এই পর্যন্ত আসার দুঃসাহস কখনো করবে না। কিসরার বর্তমান উত্তরাধিকারী বলছিল, আপনারা কি এখনো নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন? তারা কি মাদায়েন পর্যন্ত আসার দুঃসাহস করতে পারে না, যারা কিছুদিনের ব্যবধানে 4টি রণাঙ্গনে এমনভাবে আঘাত এনেছে যে আমাদের প্রশিক্ষিত আর অভিজ্ঞ সেনাদের মেরে একেবারে সাবার করে দিয়েছে? আমাদের সৈন্য বলতে এখন আর কজনই বা আছে? এখন যা আছে সবই হলো ভীত সন্ত্রস্ত সালার আর কিছু আনারি নওজোয়ান সিপাহী। কোন খ্রিস্টান কি জীবিত আছে? মাদায়েন কে রক্ষা করবে? মাদায়েনের শাহী মহলে যখন এমন ফরিয়াদ চলছিল, ঠিক তখন ওদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী লক্ষ্যস্থল নির্ধারণ করেন ইরানের রাজধানী মাদায়েন। মাদায়েন ছিল পারস্য সাম্রাজ্যের প্রাণ, কিন্তু এখানে অতর্কিত ও গেরিলা আক্রমণের কোনো সুযোগ ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, ইরানিরা মাদায়েন রক্ষা করতে কিসরার সমস্ত শক্তি একত্রিত করবে। তিনি আরও জানতেন, অমুসলিমদের মধ্য থেকে বিশেষ করে খ্রিস্টানদের ছোট ছোট কিছু গোত্র আছে যারা এখনও কোনো যুদ্ধে শরিক হয়নি। আশঙ্কা আছে যে অগ্নি পূজারীরা ছলে বলে
কৌশলে তাদেরকে হাত করে নেবে এবং মাদায়েনের চতুর্দিকে মানব ঢালের সুদৃঢ় দেয়াল দাঁড় করিয়ে দেবে। এই আশঙ্কা নিরসনের জন্য জরুরি ছিল ওইসব ক্ষুদ্র গোত্রগুলোকে নিজেদের মিত্রে পরিণত করা। এই উদ্দেশ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূতদেরকে বিভিন্ন গোত্রের নেতাদের সাথে বৈঠক করার জন্য পাঠিয়ে দেন। তিনি দূতালির মাধ্যমে জানতে চান যে গোত্রগুলোর চিন্তা চেতনা কি এবং উদ্ভূত পরিস্থিতিতে তাদের মতিগতি কি। জনৈক গুপ্তচর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিপোর্ট প্রদান করে। সে বলে, এসব গোত্রগুলোর উপর আমাদের প্রভাব বিস্তার করেছে। তারা নিজ নিজ গোত্রের মহিলা এবং বাচ্চাদের ব্যাপারে উদ্বিগ্ন। ধন সম্পদের ব্যাপারেও তারা চিন্তিত। কিসরার উপর তাদের আর কোনো ভরসা নেই। আরেকজন দূত এসে বলে, তারা এখন আগের ন্যায়পরায়ণ কিসরা নওশের ওয়ারের যুগের কথা স্মরণ করছে। তারা বর্তমানে মাদায়েনের স্বার্থে লড়াই করতে রাজি নয়। তারা ভালোভাবেই বুঝতে পেরেছে বনু তাগাল্লুব, নমর ও আয়াদ এর মতো বড় বড় যুদ্ধবাজ গোত্রগুলোর পরিণতি কেমন ভয়াবহ হয়েছে। আরেকজন দূত জানায়, তারা আনুগত্য স্বীকার করতে প্রস্তুত, কিন্তু এই শর্তে যে তাদের সাথে ইনসাফ করতে হবে এবং রাজস্ব আদায় করতে গিয়ে তাদেরকে নিঃস্ব বা অভাবী করে দেয়া হবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, তারা যা চাইবে আমরা তা পূর্ণ করব। কেউ কি তাদের এটা জানায়নি যে আমরা সাম্রাজ্য করায়ত্ত করতে বা এখানকার মানুষদেরকে গোলাম বানাতে আসিনি? ডাকো, তাদের গোত্রপ্রধানদেরকে ডাকো। দু একজন ঐতিহাসিক লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের প্রত্যন্ত অঞ্চলে স্থানে স্থানে গেরিলা আক্রমণ চালিয়ে অত্র এলাকার সমস্ত গোত্রগুলোকে নিজের অনুগত বানিয়েছিলেন। তবে এই তথ্যটি সঠিক নয়। বাস্তবতা হল সেটাই যা বেশিরভাগ ঐতিহাসিক লিখেছেন। হযরত খালিদ মিত্রতার হাত বাড়িয়ে দিয়ে গোত্রগুলোকে এক পতাকা তলে এনেছিলেন। তবে এটা ঠিক যে তাদের আনুগত্য স্বীকারের পেছনে খালিদের প্রতি যে ত্রাস বা ভীতি সেটাও কাজ করেছিল। মরুঝড়ের মতো এই খবর সব গোত্রে পৌঁছে গিয়েছিল যে মুসলিমদের মাঝে এমন শক্তি আছে যার সামনে দুনিয়ার বিশাল থেকে বিশালতর সেনাবাহিনীও দাঁড়াতে পারে না। ইরানীদের ব্যাপারে গোত্রগুলো জেনেছিল যে প্রতিটি রণাঙ্গনে তারা মুসলিমদের হাতে পরাজিত হয়েছে এবং খ্রিস্টানদেরকে তলোয়ারের মাথায় রেখে তারা নিজেরা যান বাঁচাতে পলায়ন করেছে। তাদের আরও মনে পড়ে যে ইরানিরা এখন নিজেদের স্বার্থে তাদেরকে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে ইরানি শাসকরা তাদেরকে কেনা গোলামের মতো বানিয়ে রেখেছে এবং তাদের অধিকার হরণ করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৈত্রী চুক্তি করে তাদের থেকে আনুগত্যের স্বীকৃতি নিয়েছিলেন এবং তাদেরই লোকজন থেকে প্রশাসক নিযুক্ত করে রাজস্ব আদায় সহ অন্যান্য সরকারি কাজ আঞ্জামের দায়িত্ব প্রদান করেছিলেন। নিজস্ব ধর্ম পালনে তাদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল। ফলে গোত্রগুলোর সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে মুসলিমরা তাদের সুন্দরী নারীদের প্রতি চোখ তুলেও তাকাবে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৈত্রী চুক্তির মধ্যে এটাও অন্তর্ভুক্ত করেছিলেন যে মুসলিমরা তাদের জান, মাল ও ইজ্জতের জিম্মাদার। খ্রিস্টান গোত্রগুলোর এক গোত্রের একজন বৃদ্ধ নেতা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ওহে ইবনে ওয়ালিদ, ন্যায়পরায়ণ শাসক নওশের ওয়ারের যুগেও আমরা এমন ইনসাফপূর্ণ শাসন জারি থাকতে দেখেছিলাম। অনেকদিন পর আমরা মনে হচ্ছে যেন আবার সেই যুগের দেখা পেলাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর উপকূল অভিমুখী চলার পাশাপাশি উত্তর দিকেও যাত্রা অব্যাহত রাখেন। সামনে ইরাকের সীমান্ত এলাকা শেষ হয়ে রোমানদের সাম্রাজ্য শুরু হয়েছিল। তখন সিরিয়া ছিল রোমানদের অধীনে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃসাহসিক একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এই চ্যালেঞ্জ তার জন্য ছিল অত্যন্ত বিপদসংকুল। এমনও হওয়ার সম্ভাবনা ছিল যে এই চ্যালেঞ্জে তাদের সকল বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। অবস্থার দৃষ্টে এটাই মনে হয় যে একের পর এক বিজয়ের নেশা খালিদ এর মাথা খারাপ করে দিয়েছিল, কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন ছিল না। ঐতিহাসিকরা লিখেছেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে পিছে সবকিছু বিবেচনা করে তারপরেই সিদ্ধান্ত নিতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের উদ্দেশ্যে বলেন,
খোদার কসম, আমরা মদিনাকে জরথুস্ত্রের পূজারীদের হাত থেকে নিরাপদ করেছি। এখন এমন কোনো আশঙ্কা নেই যে তারা আমাদের খেলাফতের রাজধানীতে আক্রমণ করবে। কাকা ইবনে আমর বলেন, এটা কি আল্লাহর দয়া নয় যে ইরানিরা এখন নিজেদের রাজধানী রক্ষা কিভাবে পাবে সেটা নিয়েই দুশ্চিন্তায় পড়ে আছে? তারা এখন আরবের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই বলে সাপ কিন্তু এখনো মরেনি। যদি আমরা এখানে ক্ষান্ত দিয়ে চলে যাই তাহলে কিসরার ফৌজ আবার দাঁড়িয়ে যাবে এবং হস্তচ্যুত এলাকা পুনরুদ্ধারের জন্য জোর চেষ্টা চালাবে। তাদের এমন সম্ভাবনার পথ আমরা রুদ্ধ করে দেব। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি এই দিকটা চিন্তা করে দেখেছেন যে অগ্নি পূজারীদের পাশেই রোমানদের অবস্থান? যদি রোমিওদের বুদ্ধি জ্ঞান থাকে তাহলে ইরাকে সৃষ্ট আমাদের উদ্ভূত পরিস্থিতি থেকে তারা ফায়দা তুলবে। তারা বসে থাকবে না, সামনে চলে আসবে। তখন তারা যদি সফলকাম হয় তাহলে আরবের জন্য সেই আশঙ্কাই আবার দেখা দিবে যা ইতিপূর্বে ইরানের অগ্নি পূজারীদের থেকে ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে আঙ্গুল দিয়ে দাগ টেনে তার সালারদেরকে জানান যে রোমানদের আগমনের সম্ভাব্য পথ কোনটি, পক্ষান্তরে সেই জায়গাটি কোথায় যা অধিকার করে আমরা তাদের আগমনের পথ বন্ধ করতে পারি। অবশেষে তিনি যে জায়গাটি চিহ্নিত করেন সেটার নাম ছিল ফারাজ। এই জায়গাটি ফোরাত শহরের পশ্চিম উপকূলে অবস্থিত ছিল। সেখানে ছিল রোম এবং পারস্য অর্থাৎ সিরিয়া ও ইরাকের পরস্পর সীমান্তবর্তী এলাকা। ইরাকের বেশিরভাগ এলাকা এসে গিয়েছিল মুসলিমদের করতলে। একমাত্র এই এলাকাটিই ছিল বিপজ্জনক। ফারাজ থেকে স্থলপথ ছাড়াও রোমান বা পারস্যরা জলপথও অবলম্বন করতে পারত। প্রখ্যাত ইউরোপিয়ান ঐতিহাসিক লেন পোল লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু রণাঙ্গনে আজব চাল চেলে শত্রুকে পরাজিত করার ব্যাপারেই ওস্তাদ ছিলেন না, বরং সামরিক চিন্তা চেতনা ও উন্নত পরিকল্পনাও তার মধ্যে বিদ্যমান ছিল। তার দৃষ্টি ছিল অত্যন্ত সুদূর প্রসারী। ভবিষ্যতে দেখা দিতে পারে এমন আশঙ্কাও তিনি আগে ভাগে অনুমান করে ফেলতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফারাজের উদ্দেশ্যে যাত্রা করেন তখন সৃষ্ট একটি আশঙ্কা তিনি অবহিত ছিলেন না। তার চিন্তায় তখনও পর্যন্ত এটা আসেনি যে তিনি চতুর্দিক থেকে শত্রুর ঘেরাওয়ের মধ্যে পড়ে যেতে পারেন। রোম সম্রাট হেরাক্লিয়াসের শাহী দরবারে একটা আওয়াজ ক্রমেই উচ্চকিত হচ্ছিল, যা স্পষ্ট জানান দিচ্ছিল যে কোনো একটা মহা বিপর্যয় ঘটে গেছে বা ঘটতে চলেছে। রোমান সম্রাট হেরাক্লিয়াসের সামনে রোমীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা বসা ছিলেন। সম্রাট বলেন, খবর পাওয়া গেছে মুসলিম বাহিনী ফারাজ পর্যন্ত পৌঁছে গেছে। তবে কি এটা জানা সম্ভব হয়নি যে তাদের অভিপ্রায় কি? সামরিক কর্মকর্তাদের একজন বলে, খবর পাওয়া গেছে মুসলিম বাহিনী ফারাজ পর্যন্ত পৌঁছে গেছে, তবে এটা জানা সম্ভব হয়নি তাদের অভিপ্রায় কি। সম্রাট জিজ্ঞাসা করেন, তারা কোনো ভালো নিয়তে আসেনি? পারসিকদের সম্পর্কে আপনি কোনো খবর জানতে পেরেছেন কি? ওই সামরিক কর্মকর্তা বলেন, মাদায়েন ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। আরেকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলে, তাহলে তো আর আমাদের অপেক্ষা করা ঠিক হবে না। মুসলিমরা আমাদের দেশে ঢুকে আক্রমণ করার আগেই তাদের উপর আমাদের হামলা করা দরকার। সম্রাট বলেন, তোমার থেকে বড় গর্ধব আমাদের বাহিনীতে আর কি কেউ আছে? তুমি কি শোনোনি যে পারস্য বাহিনী এবং তাদের মিত্র হাজার হাজার খ্রিস্টানকে মুসলিম বাহিনী প্রতিটি রণাঙ্গনে শুধু পরাস্তই করেনি, বরং তাদের খ্যাতিমান জেনারেল এবং হাজার হাজার সিপাহীকে হত্যা করেছে? ওই সামরিক কর্মকর্তা বলে, আপনি ঠিকই বলেছেন। এখন এটা ভেবে দেখা জরুরি হয়ে পড়েছে যে মদিনাবাসীদের সমর পদ্ধতি কেমন। সম্রাট বলেন, এটা দেখা অবশ্যই জরুরি। তারা যেভাবে অল্প সংখ্যক সৈন্য নিয়ে অধিক সংখ্যক প্রতিপক্ষকে পরাস্ত করে শেষ করে দিচ্ছে, নিশ্চয়ই এর পেছনে তাদের বিশেষ যুদ্ধ প্রশিক্ষণ থেকে থাকবে। আমরাও পারস্য সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছি, যদিও এটা ঠিক যে সেই যুদ্ধে আমরা তাদের পরাজিত করেছিলাম, কিন্তু সেখানে জয়ের বড় কারণ ছিল আমাদের বাহিনী ছিল তাদের চেয়ে বড়।
এখন সবাই আমার সিদ্ধান্ত শোনো, আমরা পারসিকদের সঙ্গে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করব। একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, পারসিকদের সঙ্গে নিয়ে? আমাদের কি এই কথা ভুলে যাওয়া ঠিক হবে যে পারসিকদের সাথে আমাদের শত্রুতা রয়েছে এবং ইতিপূর্বে আমরা পরস্পরে অনেক যুদ্ধ করেছি? সম্রাট বলেন, হ্যাঁ, এখন আমাদেরকে এটা ভুলে যেতে হবে। মুসলিমরা তাদের এবং আমাদের সম্মিলিত শত্রু। এমন শত্রুকে পরাজিত করতে শত্রুর সাথে মৈত্রী সম্পর্ক করা বিচক্ষণতার পরিচয়। আমরা পারসিকদের মতো ঠকতে চাই না। পারসিকরা আমাদের সাথে মিত্রতার বন্ধনে এগিয়ে এলে তাদের সাথে খ্রিস্টান গোত্রগুলোও চলে আসবে। সিদ্ধান্ত মোতাবেক রোমান দূত বন্ধুত্বের বার্তা নিয়ে মাদায়েন গেলে অগ্নিপূজারীরা 2 হাত বাড়িয়ে বুক পেতে তাকে স্বাগত জানায়। উপঢৌকন আদান প্রদান করা হয়। দূতের উপস্থিতিতেই চুক্তির শর্তাবলী চূড়ান্ত হয়। পারসিকদের এটা ছাড়া আর কোনো গতি ছিল না। রাজমুকুট আর সিংহাসন তাদের হস্তচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তারা চাইছিল যে কোনো উপায়ে মাদায়েন রক্ষা পাক। তাই তারা পরন্ত বিকেলে এসে রোমানদের পয়গামকে গায়েবী মদত মনে করে তা লুফে নেয় এবং যেন তেন শর্তে চুক্তি করতে রাজি হয়ে যায়। মাদায়েনের দরবার থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিস্টান গোত্র প্রধানদেরকে ডেকে পাঠানো হয়। তারা ছিল বনু তাগাল্লুব, বনু নমর এবং বনু আয়াত নামক ওই 3 গোত্রের লোক, যারা ইতিপূর্বে মুসলিমদের হাতে মার খেয়ে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে পালিয়ে এসেছিল। ঐতিহাসিকরা লিখেছেন, মাদায়েনের শাহী ফরমান পেয়েই গোত্রপ্রধানরা সেখানে এসে পৌঁছে। তারা তাদের নিহত হাজার হাজার সদস্যদের হত্যার প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করছিল। ইসলামের প্রচার প্রসার রোধ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। অথচ এসব গোত্রদের মধ্যে যারা যোদ্ধা ছিল তারা ইতিপূর্বেই মুসলিমদের হাতে মারা গিয়েছিল। যুবক শ্রেণীর সংখ্যাও ছিল খুবই নগণ্য। বেশিরভাগ লোক ছিল আধা বয়স্ক এবং প্রৌঢ়। ফারাজ অভিমুখে রওনা হওয়া ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত রায়। খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কেবল পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। তিনি নিশ্চিত ছিলেন না মুসলিম ক্ষুদ্র বাহিনীটি শক্তিধর পারস্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে কতদিন টিকে থাকতে পারবে। তবে খলিফা এত বেশি চ্যালেঞ্জ নিতে চান না যে বছরের পর বছর ধরে অবিরত লড়াই করে আরেকটি পরাশক্তি রোমেওদের বিরুদ্ধে ঠিক এই মুহূর্তে লড়াই করা হবে। কারণ রোম সৈন্যরা পারস্য সৈন্যদের চেয়ে গুণগতভাবে ভালো ছিল। এই সিদ্ধান্ত সম্পূর্ণ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার ছিল যে ফারাজে গিয়ে তিনি রোম ও পারসিকদের সীমান্ত পথ আটকে দিবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত বসে থাকার মতো সেনাপতি ছিলেন না। পাশাপাশি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর নীতির ঘোর সমর্থক এবং অন্ধ ভক্ত ছিলেন। আর তা হল শত্রুর মাথায় চড়ে বসা। শত্রুদের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা হলে তাদের হামলার অপেক্ষায় বসে না থেকে বরং আগেই তাদের উপর হামলা করে বসা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মধ্যে জেহাদি জোশ 100% জাগ্রত রাখতেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোয়েন্দারা তাকে রোম ও পারস্যের আতাত ও তাদের সমর আয়োজনের তথ্য জানিয়ে দেয়। এই তথ্য পাওয়ার পর খালিদের চেহারা এত গম্ভীর হয়ে যায় যা ইতিপূর্বে খুব কমই দেখা গেছে। তিনি অনুধাবন করেন যে রোম পারস্য এই 2 বাহিনীর মধ্যখানে তিনি চলে এসেছেন। একদিকে রোমান বাহিনী, অন্যদিকে পারস্য বাহিনী, আবার তাদের সাথে আরব খ্রিস্টান গোত্রের লোকেরাও ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সংখ্যা হ্রাস পেয়েছিল, কেননা প্রত্যেক বিজিত এলাকায় তাকে বেশ কিছু সংখ্যক সৈন্য রেখে আসতে হতো। একদিকে ছিল বিদ্রোহের আশঙ্কা, অন্যদিকে ছিল অগ্নি পূজারী পারসিকদের পক্ষ থেকে পাল্টা হামলার সম্ভাবনা। 12 হিজরির রমজান মাসের শেষ সপ্তাহে খালিদ ফারাজে গিয়ে পৌঁছান। তখন মুজাহিদরা ছিল রোজাদার। মুসলিম বাহিনী ফোরাত নদীর এক পারে তাঁবু স্থাপন করে অবস্থান নেয়। ঠিক অপর পারে অবস্থান গ্রহণ করে রোম, পারস্য ও আরব খ্রিস্টান বাহিনী। উভয় পারে সারাক্ষণ প্রহরীরা পাহারারত ছিল। টহলরত প্রহরীরা ঘোড়ায় চেপে নদীর কূল দিয়ে টহল করে ফিরছিল।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নদীর গা ঘেঁষে দূর দূরান্ত পর্যন্ত পায়চারি করতেন এবং শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করতেন। একদিন সন্ধ্যায় রোম ও ইরানিদের তাঁবুতে হইচই পড়ে যায় এবং তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এর কারণ ছিল এই যে মুসলিম শিবির থেকে একটি আওয়াজ হয়েছিল এবং আনন্দ সঙ্গীত বেজেছিল। সৈন্যরা মহড়া চালাচ্ছিল, কিন্তু শত্রুপক্ষ এটাকে যুদ্ধের সূচনা মনে করে। পর্যবেক্ষণের জন্য তাদের সালার ও অন্যান্য সামরিক কর্মকর্তারা ফোরাতের তীরে ছুটে আসে। শত্রুদের কেউ একজন জোর আওয়াজে বলে, তাদের ঘোড়া তো জিন ছাড়াই বাঁধা। আরেকজন মন্তব্য করে, তারা প্রস্তুত অবস্থায় নেই। আরেকজন বলে, ওই যে দেখো, আকাশ পানে চেয়ে দেখো, মুসলিমরা ঈদের চাঁদ দেখছে। আজকের রাত এবং কাল সারা দিন তারা আনন্দ উৎসব করবে। পরদিন মুসলিমরা হইচই করে ঈদ উল ফিতরের খুশি উদযাপন করে। এই খুশিতে বিভিন্ন বিজয়ের আনন্দ সামিল ছিল। মুসলিমরা ঈদের নামাজ পড়তে দাঁড়ালে নদীর তীরে এবং মুসলিম শিবিরের আশেপাশে প্রহরীর সংখ্যা বাড়িয়ে দেয়া হয়, যেন শত্রুরা নামাজরত অবস্থায় আক্রমণ করতে না পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর মুজাহিদদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। তিনি বলেন, হে আল্লাহর পথের মুজাহিদগণ, নামাজের পর আপনারা এমনভাবে খুশি উদযাপন করবেন যাতে দুশমনরা বোঝে যে মুসলিমদের কোনো ধরনের আশঙ্কা নেই এবং তারা নিজেদের বিজয়ের ব্যাপারে পূর্ণ বিশ্বাসী। নদীর তীরে গিয়ে আনন্দ উৎসব করুন, যেভাবে আপনারা শত্রুদের উপর নিজেদের তলোয়ারের প্রভাব বিস্তার করেছেন, ঠিক সেইভাবে আনন্দ ফুর্তি করে তাদের মনে ত্রাস সৃষ্টি করে দিন। কিন্তু বন্ধুগণ, একথা ভুলবেন না যে আপনারা আল্লাহর পক্ষ থেকে আগত একের পর এক কঠিন পরীক্ষায় লিপ্ত। কিন্তু এবার আপনাদের সামনে সবচেয়ে কঠিন দুই পরাশক্তি। তাদের সাথে আছে আরব খ্রিস্টানদের মদত। আমি জানি দৈহিকভাবে আপনারা যুদ্ধের উপযোগী অনেকটাই নন, কিন্তু আল্লাহ পাক আপনাদের যে আত্মিক শক্তি দিয়েছেন তাকে দুর্বল হতে দেবেন না, কারণ আপনারা ওই শক্তি বলেই শত্রুদের উপর বিজয়ী হয়ে এসেছেন। আমি বলতে পারি না যে আগামীকাল কি ঘটতে চলেছে। যে কোনো ধরনের কুরবানির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ অবশ্যই আমাদের সহায় হবেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ করতেই মুজাহিদ বাহিনী এমন নারাধ্বনি দেয় যে তাদের নারাধ্বনিতে আসমান জমিন কেঁপে ওঠে। অতঃপর সকলে জায়নামাজ ছেড়ে আনন্দ ফুর্তি করতে করতে নদীর তীরে চলে যায়। সেখানে তারা ঘোড়া ছোটাছুটিও করে, বিভিন্নভাবে পুরো দিন আনন্দ উৎসব করে কাটায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালারদের এই ধারণাই ছিল যে তিনি হয়তো গেরিলা আক্রমণের কথা ভাবছেন। অনেক দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও খালিদ সালারদেরকে জানান না যে তিনি ঠিক কি করতে চান। ইতোমধ্যে 1 মাস পেরিয়ে যায়। উভয় পক্ষ সামনাসামনি অবস্থানরত ছিল। অবশেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের পরামর্শ, প্রস্তাব এবং করণীয় ঠিক করার জন্য ডেকে পাঠান। তিনি বলেন, হে আমার বন্ধুরা, হয়তো আপনারা ভেবে থাকবেন যে এখানেও গেরিলা আক্রমণ চালানো হবে, কিন্তু আপনারা দেখছেন এখানকার পরিস্থিতি গেরিলা আক্রমণের অনুকূলে নয়। শত্রুদের সংখ্যা অনেক বেশি। আমরা সবসময়ই সংখ্যার স্বল্পতা নিয়ে লড়াই করেছি, কিন্তু এখানে আমাদের সামনে অন্তরায় হিসেবে আছে একটা নদী। শত্রুরা এই নদী থেকে ফায়দা নিতে পারে। আপনারা দেখেছেন যে শত্রুরা সংখ্যায় অনেক হওয়া সত্ত্বেও তারা আমাদের উপর আক্রমণ করছে না। এতে পরিষ্কার বোঝা যায় তারা খুবই সতর্ক। আমাদের জন্য ভালো এটাই যে তাদের সতর্কতার দৈর্ঘ্য আমরা আরও বাড়িয়ে দেব এবং আগে আক্রমণ করব না। আমি চাচ্ছি যে তারা আগে হামলা করুক। যদি আপনারা নতুন কোনো পরামর্শ দিতে চান তাহলে আমি তা নিয়ে ভাবব এবং ভালো বুঝলে সেই অনুযায়ী আমল করব। প্রায় সকল সালার সর্বসম্মতভাবে জানান, অবশ্যই আমরা আগে হামলা করব না, বরং এখানে থেকে এমন সব পরিস্থিতি সৃষ্টি করব যেন শত্রুরা নদী পেরিয়ে এই পারে আসে। কিছুক্ষণ পর্যন্ত সালারগণ আলোচনা পর্যালোচনা করেন এবং একটি সিদ্ধান্তে উপনীত হন। সেদিন থেকেই ওই সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়ে যায়। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি সেনাবহর যুদ্ধ সাজে সজ্জিত হয়ে নদীর কূল ঘেঁষে রওনা হয়ে যায়। এতে শত্রুরা মনে করে মুসলিমরা হয়তো কোনো মহড়া চালাচ্ছে, ফলে তারাও একই ধরনের মহড়া চালানোর বন্দোবস্ত করে। উদ্দেশ্যমূলক এই মহড়ার ধারা 15-16 দিন পর্যন্ত চলতে থাকে।
কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, মুসলিমদের এই ধরনের মহড়ায় রোমানরা অস্থির হয়ে ওঠে। তারা ইতিপূর্বে কোনো ময়দানে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেনি। তাদের সেনাপতিদের মাথায় এই চিন্তা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে মুষ্টিমেয় সৈন্যরা ইরানিদের মতো বীর সেনানীদের পর্যুদস্ত করে ছেড়েছে, তারা নিশ্চয়ই এমন কোনো বিশেষ আক্রমণ পরিচালনায় পারদর্শী যা তারা ছাড়া অন্যদের পক্ষে বোঝা অসম্ভব। পূর্বেই বলা হয়েছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের মনোবলে চির ধরাতে খুবই পারঙ্গম ছিলেন। মানসিকভাবে শত্রুদের কোণঠাসা করতে তার কোনো জুরি ছিল না। উদ্ভূত পরিস্থিতিতেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাহিনীকে দোদুল্যমান অবস্থায় নিক্ষেপ করে তাদের মানসিকভাবে এমন পঙ্গু করে দেন যে বর্তমানে কোন অবস্থা চলছে এবং এহেন অবস্থায় তাদের করণীয় কি তা তারা নির্ণয় করতেই পারছিল না। 634 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি 12 হিজরির 15 জিলকত মুসলিম বাহিনীতে দীর্ঘমেয়াদী সামরিক মহড়ার জবাবে রোমান বাহিনী মহড়া চালাতে চালাতে এত অস্থির হয়ে পড়ে যে তাদের একজন সেনাপতি নদীর কিনারায় দাঁড়িয়ে জোর আওয়াজে মুসলিমদের উদ্দেশ্যে চিৎকার করতে থাকে। লোকটি বলতে থাকে, তোমরা নদী পেরিয়ে এই পারে আসবে নাকি আমরা নদী পেরিয়ে ওই পারে যাব? যুদ্ধ করতে চাইলে বলো তোমরা কি চাও, আমরা তোমাদের মুখোমুখি হতে প্রস্তুত আছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক মারফত ঘোষণা করিয়ে দেন যে আমাদের সংখ্যা তো খুবই সীমিত, তোমরা আমাদেরকে এত ভয় কেন করছো? তোমাদের সংখ্যা এত বেশি, জিজ্ঞাসা করা ছাড়াই তো তোমাদের এই পারে আসা উচিত। শত্রুবাহিনীর পক্ষ থেকে একটা উচ্চকিত আওয়াজ এ সময় শোনা যায়। তারা বলে, তাহলে এবার ঠেলা সামলাও, আমরা আসছি। একথা বলেই শত্রুরা নদী পার হতে শুরু করে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে নদীর পার থেকে কিছুটা দূরে সরিয়ে এনে যুদ্ধের জন্য সৈন্যবিন্যাস করেন। বরাবরের মতো এবারও তার বাহিনী 3টি গ্রুপে বিভক্ত ছিল। খালিদ নিজে ছিলেন মধ্যম বাহিনীতে। সমর বিশেষজ্ঞরা লিখেছেন, খালিদ শত্রু বাহিনীর জন্য এত বেশি জায়গা খালি করে দেন যেন শত্রুদের সবাই সেখানে সমবেত হতে পারে এবং তাদের পেছনে নদী থাকে। শুধু তাই নয়, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে আরও সরিয়ে নেন এই উদ্দেশ্যেও যে যেন প্রয়োজনে সেই ফাঁকা জায়গা দিয়ে তাদের পেছন থেকেও হামলা করা যায়। যখন শত্রু বাহিনীর সকলেই নদী পেরিয়ে এই পারে চলে আসে, তখন রোমীয় জেনারেলরা পারস্য বাহিনী ও আরব খ্রিস্টানদেরকে পৃথক পৃথক দলে বিভক্ত করে। রোমীয় জেনারেলরা এর পক্ষে এই যুক্তি দেখায় যে এই বিভক্তির দ্বারা সহজেই জানা যাবে কারা কেমন লড়াই করছে, কারা পালিয়ে যাচ্ছে সেটাও খুব সহজে চিহ্নিত হয়ে যাবে। এই বিভক্তির ফলে রোমানরা সম্পূর্ণ পৃথক হয়ে যায়। মাদায়েনের বাহিনীও ছিল পৃথক। অন্যদিকে আরব খ্রিস্টানরাও আলাদা হয়ে যায়, এমনকি এক গোত্র আরেক গোত্র থেকেও পৃথকভাবে অবস্থান করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে এইভাবে বিভক্ত হতে দেখে তার সালারদেরকে ডেকে পাঠান এবং তারা উপস্থিত হলে তিনি বলেন, আল্লাহর কসম, হয়তো শত্রুরা বোকা অথবা তারা আমাদেরকে বোকা মনে করছে। আপনারা কি দেখছেন শত্রুরা কিভাবে নিজেদেরকে ছড়িয়ে দিয়েছে? কাকা ইবনে আমর বলেন, তারা আমাদের জন্য সমস্যা সৃষ্টি করেছে ইবনে ওয়ালিদ, তাদের মতো আমাদেরও এখন বিক্ষিপ্ত হতে হবে, অতঃপর একজনকে 10 জনের মোকাবেলা করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাথায় বুদ্ধি দেন আল্লাহ তাআলা, আমরা মুখোমুখি লড়াই করব না। অশ্বারোহী বাহিনীর সালার মনোযোগ দিয়ে শুনুন। এখনই অশ্বারোহী বাহিনীকে 2 ভাগে বিভক্ত করে শত্রুদের ডানে বামে চলে যাবেন। পদাতিকরাও তাদের সাথে থাকবে। ডানে বামে গিয়ে পেছন দিয়ে আক্রমণ করার চেষ্টা করবেন। আমি নিচের বাহিনীর সঙ্গে শত্রুদের সামনে থেকে লড়াই করতে থাকব। চতুর্দিক থেকে শত্রুদের উপর জোরদার আক্রমণ রচনা করব। শত্রুরা এখনো লড়াই করার জন্য তৈরি হয়নি। চারদিক থেকে শত্রুদের উপর এমনভাবে আক্রমণ করবেন যেন তাদের এই ভাগ বিন্যাস একেবারে লণ্ড ভণ্ড হয়ে যায়। যান, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ুন। রোম, ইরান আর আরব খ্রিস্টানরা দলে দলে বিভক্ত হলেও তখন পর্যন্ত যুদ্ধের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত হয়নি।
ইতিমধ্যেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারায় মুসলিম বাহিনী চারিদিক থেকে তাদের উপর একযোগে হামলা চালায়। আক্রমণের পাশাপাশি যখন শত্রুদের উপর চতুর্দিক থেকে তীর বর্ষিত হতে থাকে, তখন ছড়িয়ে পড়া বিভক্ত দলগুলো ক্রমেই ভেতরের দিকে চেপে আসে। চারপাশে সৈন্যরা ক্রমেই সরে আসায় মূল রণাঙ্গনে এত সৈন্যের সমাগম হয় যে চরম ভিড়ের অবস্থার সৃষ্টি হয়। ফলে অতি সহজেই মুসলিম অশ্বারোহী বাহিনী সংখ্যার স্বল্পতা সত্ত্বেও শত্রুদেরকে ঘিরে ফেলতে সক্ষম হয়। রণাঙ্গন সংকুচিত হয়ে ক্রমেই এত ভিড় আর চাপাচাপির অবস্থা সৃষ্টি হয় যে শত্রুবাহিনীর অশ্বগুলোকে এদিক সেদিক ফেরানোরও সুযোগ হচ্ছিল না। ইরানি ও খ্রিস্টানরা প্রথম থেকেই মুসলিমদের ভয়ে ভীত ছিল। তারা মুসলিমদের হাতে চরম মার খেয়ে আত্মরক্ষা করে পালানো বা পিছু হটার পন্থায় রোমান বাহিনীর ভেতরে ঢুকে পড়ে। এতে করে সেখানেও মানব জট সৃষ্টি হয়। রোমেওদের স্থান সংকুচিত হয়ে যাওয়ায় তারাও আগের মতো স্বাধীন ও স্বাচ্ছন্দ্যের সাথে লড়াই করতে পারছিল না। জটলা যত বাড়তে থাকে, মুসলিম অশ্বারোহী বাহিনী ঘোড়ায় চেপে তাদের উপর আক্রমণের মাত্রা ততই বৃদ্ধি করতে থাকে। অশ্বারোহী বাহিনীর তীর বৃষ্টির মুখে শত্রুরা আরও সংকুচিত হয়ে যায়। যখন চতুর্দিকের বিক্ষিপ্ত শত্রু সৈন্য এক জায়গায় এসে আত্মরক্ষার প্রচেষ্টায় অবতীর্ণ হয়, ঠিক তখনই পদাতিক মুজাহিদ বাহিনী তাদের পেছন থেকে হামলা চালাতে সক্ষম হয়। অবশ্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে সব কয়টি ইউনিটকে আক্রমণে পাঠান না। তিনি পর্যায়ক্রমে একটি দলকে আক্রমণে পাঠান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে এমন চাল চালেন যে রণক্ষেত্রে যুদ্ধ চলছিল নাকি রোম, পারস্য ও ঈসাইদের উপর গণহত্যা চলছিল, এটাই ঠিকমতো বোঝা যাচ্ছিল না। এক পর্যায়ে রোমীয়রা আত্মরক্ষামূলক লড়াই করার চেষ্টা করে, কিন্তু রণাঙ্গন তাদের আহত সৈন্য ও লাশ দ্বারা ভরে গিয়েছিল। চোখের সামনে নিজেদের সাথী সৈন্যদের এভাবে কাতরাতে দেখে এবং মরতে দেখে অবশিষ্ট সৈন্যদের মনোবলও ভেঙে যায়। তারা জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করে। আর তখনই খালিদ নির্দেশ দেন, পলায়নপর সৈন্যদের পিছু ধাওয়া করো, একজনও যেন জীবন নিয়ে পালাতে না পারে। মুজাহিদ বাহিনী পলায়নপর সৈন্যদের পশ্চাৎ ধাবন করে তাদের তীর এবং বর্শা দিয়ে বধ করতে থাকে। এভাবে এক সময় যুদ্ধ শেষ হয়ে যায়। প্রায় সব ঐতিহাসিক লিখেছেন এই যুদ্ধে 1 লাখের মতো রোম, পারস্য এবং আরব খ্রিস্টান নিহত হয়। একটি বিরাট সম্মিলিত বাহিনী খতম হয়ে যায়। মুসলিমদের সংখ্যা অবশ্য সেই 15,000ই ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিন রণাঙ্গনেই থাকেন। তিনি অত্যন্ত দ্রুততার সাথে সেখানকার ব্যবস্থাপনা ঢেলে সাজান। একটি ইউনিট তিনি সেখানে মোতায়েন করেন এবং 634 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি মোতাবেক 12 হিজরির 25 জিলকত অবশিষ্ট সৈন্যদেরকে সাথে নিয়ে হীরা অভিমুখে যাত্রা করেন।